আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে সলিডওয়ার্কসের আমরা আর্ক টুলটা নিয়ে আলোচনা করব। আর্ক টুলটা কীভাবে আঁকতে হয় এবং এটা কীভাবে ডিফাইন করতে হয়। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ক টুলের আইকন। তো এটার পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে। তো ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছি যে এটা 3 ধরনের আর্ক আছে এই জায়গায়: সেন্টার পয়েন্ট আর্ক, ট্যানজেন্ট আর্ক এবং 3 পয়েন্ট আর্ক। তো আমরা প্রথমে সেন্টার পয়েন্ট আর্ক নিলাম। নেওয়ার পরে সেন্টার পয়েন্ট আর্ক নামের সাথে সলিডওয়ার্কসের একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে নামের সাথে কাজের মিল, তাহলে সহজে বুঝতে পারবেন। সেন্টার পয়েন্ট আর্ক মানে এটা সেন্টার থেকে একটা তৈরি হবে। তো আমি সেন্টারে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার সেন্টার। তারপরে আমি কতটুকু রেডিয়াস নিব, দেখেন আর লেখা আছে এই জায়গায়, তাহলে রেডিয়াস। এখন আমি কতটুকু নিতে চাই আর্কটা। আমার আর্ক তো সম্পূর্ণ বৃত্ত না, মানে সার্কেল না, এটা সার্কেলের কিছু অংশ। তো আমি এতটুকু একটা আর্ক নিলাম। ইচ্ছা করলে আমি এখন বাড়াইতে পারি। তো এটা হচ্ছে আমার আর্ক। তো এটা আমি এখন ডিফাইন করব। আর্ক তো আমার হইল। তো স্মার্ট ডাইমেনশন, তারপরে এটা প্রথমে আমার এখন রেডিয়াস চাইতেছে, এটা কত রেডিয়াসের হবে। তো আমি 50 রেডিয়াস দিলাম, যতটুকু দরকার আমি অতটুকু দিলাম। তখন এখন ডিফাইন করার ক্ষেত্রে এই যে পয়েন্টটা, এটা অরিজিন থেকে দূরত্ব নিশ্চিত করতে হবে, তারপরে এটা ডিফাইন হবে। তো স্মার্ট ডাইমেনশনে গেলাম, এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 50 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 40। একটা জিনিস খেয়াল করেন, এইটা কিন্তু কালো হয়ে গেছে, কিন্তু এই যে পয়েন্টগুলা এগুলো কিন্তু এখনো কালো হয় নাই, মানে এই যে আন্ডার ডিফাইন এখনো হয় নাই। তো এই পয়েন্টগুলো এখন কিন্তু আর কিন্তু বাড়তেছে, এটা এখনো ডিফাইন হয় নাই। তো এটা ডিফাইন করতে হলে আমার এইটা এবং এটারে আমি মেক হরিজেন্টাল দিলাম, তারপর ডিফাইন হয় নাই, কারণ এটা এই অবস্থা, এটা এগুলোর অবস্থানগুলো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কনফার্ম না, যেগুলো বাড়তেছে, টান দিলে ছোট বড় হচ্ছে। তো এগুলোর অবস্থানটা কনফার্ম করতে হবে। তো আমি এইটা এবং এটা ভার্টিক্যাল দিলাম, এখন দেখেন ডিফাইন হয়ে গেছে। এটা যে সময় ভার্টিক্যাল দিছি, এখন এটা ডিফাইন হয়ে গেছে, আর কিন্তু এই যে ফুলি ডিফাইন। তো আমি ভার্টিক্যাল না দিয়া আমি এটার অবস্থান নির্ণয় করে দিই। এটা এক্স অ্যাক্সিস বরাবর 55 দূরত্বে থাকবে, শেষ, আর কিছু লাগে নাই, ফুলি ডিফাইন। ওকে, তো এটা গেল আমার সেন্টার পয়েন্ট আর্ক। তারপর আছে ট্যানজেন্ট আর্ক। ট্যানজেন্ট মানে কোনোর সাথে মিলানো। তো ট্যানজেন্ট আর্ক আঁকতে হলে তো আমি প্রথমে একটা লাইন নিলাম, এই জায়গায় আমি একটা লাইন নিলাম যার দূরত্ব হচ্ছে 100, ডায়ামিটারে একটা লাইন নিলাম। তো এটা আমি ডিফাইন করে নেই, এটার দূরত্ব হচ্ছে 60 এবং অ্যাক্সিস বরাবর 60। তো এটা আমার ডিফাইন। তো এখন 3 পয়েন্ট আর্ক, এই ট্যানজেন্ট আর্কগুলো এই ক্ষেত্রে ব্যবহার করা হয় এইটার সাথে, এই যে এই পয়েন্ট থেকে এটার সাথে ট্যানজেন্ট মিলানো। ট্যানজেন্ট আর্কটা মিলাম, এটার সাথে এই ইয়ারটার সাথে মিলানো হচ্ছে এই আর্কটা। এইসব কাজের ক্ষেত্রে এই আর্কটা ব্যবহার করা হয়, যেন কোনো একটা লাইনের সাথে মিলানোর ক্ষেত্রে মিলিয়ে আঁকার জন্য। তো এইটার এখন রেডিয়াস দিতে হবে ডিফাইন করতে হলে। এটা রেডিয়াস আমি 30 দিলাম। তারপর একটা জিনিস খেয়াল করেন, এই পয়েন্টটা কিন্তু ডিফাইন হয়ে গেছে, আমার কিন্তু এখন আন্ডার ডিফাইন আছে, কারণ এই পয়েন্টটা আমার ডিফাইন না, কিন্তু এই পয়েন্টটা ডিফাইন হয়ে গেছে, কারণ এই পয়েন্টটাতে যে এটার অরিজিন থেকে কিন্তু দূরত্ব দেওয়া আছে 60, তারপর এখান থেকে এটা 100, তাহলে এটার অবস্থানটা অরিজিন জানে, কিন্তু এটার অবস্থানটা অরিজিন জানে না। এখন এটা আমার কনফার্ম করে দিতে হবে। এটার ওয়াই অ্যাক্সিস বরাবর, সরি এক্স অ্যাক্সিস বরাবর দূরত্বটা আমার 150 আমি দিয়ে দিলাম। তো এটা অরিজিন থেকে এটার দূরত্ব কনফার্ম হয়ে গেছে, তাই এটা ডিফাইন হয়ে গেছে, যে ফুললি ডিফাইন। তো এই ট্যানজেন্ট আর্কটা এইভাবে আঁকে।
এবং এইসব কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এভাবে ডিফাইন করে। তারপরে আমার যেই আর্কটা আছে সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট মানে 3টা পয়েন্টে আর্কটা আমরা আঁকবো, প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট যে আমি আঁকলাম, এটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। তো 3 পয়েন্ট আর্ক এই আর্কটা এবং এই একটা কিন্তু সেম, কিন্তু আমি কোন ক্ষেত্রে এটা ব্যবহার করব। তো দেখেন, যেমন কোনো একটা কাজের ক্ষেত্রে, যেমন আমি 3 পয়েন্ট আর্কটা নিলাম, এই পয়েন্টটা এবং এই পয়েন্টের মাঝে একটা আর্ক দরকার আমার, আমি নিলাম এই আর্কটা। খেয়াল করেন, এটা কিন্তু ভুল ডিফাইন না। আচ্ছা, এটা একটা জিনিস খেয়াল করেন, এটা ডাইমেনশনটা, সরি এটা রেডিয়াসটা কিন্তু এখন আর বাড়বে না, কারণ এই পয়েন্টে একটু আটকানো। তো এখন আমি শুধু যদি এই ক্ষেত্রে আমার এই যে এই সার্কেলে এই আর্কের এই পয়েন্টটা আমার ডিফাইন করে দিলে এটা ডিফাইন হয়ে যাবে। তো এই পয়েন্টটা আমার ডিফাইন করতে হবে, 45 দিলাম, ডিফাইন হয়ে গেছে। এটা কিন্তু এখন লড়াচড়া করবে না, আর এটা ফুললি ডিফাইন। তো 3 পয়েন্ট আর্কটা এইসব কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো 3টে আর্কি দেখলাম আমরা, 3টে আর্কি শেষ। তো আজকে এই পর্যন্ত, কি ধন্যবাদ।